বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, মুসলমানদের মধ্যে ৭৩টি দলের মধ্যে বিভিন্ন গ্রুপ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি গ্রুপ খারিজি গ্রুপ। খারিজি গ্রুপের একটি দল হলো আজারিকা জাবরিয়া। এর পরিচয় কিতাব থেকে দলিল এবং আহলুল সুন্নাহ ওয়াল জামা এর আকীদার সাথে কতটুকু মিল আছে তা আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, খারিজি গ্রুপের একটি দল হলো আজরিকা জাবরিয়া। এর পরিচয় ও দলিল আমরা 10টি প্যারায় অন্তর্ভুক্ত করিয়াছি। প্রথম প্যারাতেই রয়েছে ভূমিকা। ইসলামের ইতিহাসে খারিজি সম্প্রদায় ছিল এমন একটি গোষ্ঠী যারা তাদের অতিমাত্রায় কড়াকড়ি ও চরম অবস্থানের জন্য পরিচিত। এদের মধ্যে দুটি উপদল আজারিকা ও জাবরিয়া বিশেষভাবে আলাদা হয়ে ওঠে। এদের বিশ্বাস, কর্মপদ্ধতি ও ধ্বংসাত্মক চিন্তাধারা ইসলামের মূল আকীদা ও সুন্নাহর সম্পূর্ণ পরিপন্থী। দ্বিতীয়ত, আজারিকা দলের উৎপত্তি। আজারিকা দলের নাম এসেছে তাদের নেতা নাফে ইবনে আজরাক এর নাম থেকে। খারিজি দলের এই উপশাখা চরম সহিংস ও উগ্র মনোভাবের জন্য বিখ্যাত। তারা ইসলামের নামে এমন সব কাজ করত যা কুরআন ও হাদিস সম্পূর্ণরূপে নিষেধ করে। তৃতীয়ত, আজারিকার আকীদা ও কর্মপদ্ধতি। আজারিকারা বিশ্বাস করত কেউ বড় গুনাহ করলে সে ইসলাম থেকে বেরিয়ে যায় এবং তার হত্যা করা বৈধ। তারা এমনকি শিশু ও নারীকেও কাফের মনে করত এবং তাদেরকে হত্যা করা জায়েজ বলতো। তারা মক্কা ও মদিনার সাধারণ মুসলমানদেরও কাফের হিসাবে বিবেচনা করত। হাদিস, তারা ধর্ম থেকে বের হয়ে যাবে যেমন তীর ধনুক থেকে বের হয়ে যায়। সহিহ বুখারী ৬৯৩০ এবং মুসলিম শরীফের হাদিস ১০৬৭। আজারিকা এরা নিজেদের মন মতো ইসলামকে ব্যবহার করতে চেয়েছিল। তারা যেভাবেই চাইতো সেভাবেই এটাই যেন দলিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন যে ওরা এমনভাবে ধর্ম থেকে বেরিয়ে যাবে যেমন তীর ধনুক থেকে বেরিয়ে যায়। উক্ত হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে রয়েছে। চতুর্থ, জাবরিয়া দলের পরিচয়। জাবরিয়া নামক দলের প্রধান চিন্তাবিদ ছিলেন জাহাম ইবনে সফওয়ান। তারা তাকদীর ও ভাগ্য সম্পর্কে এমন এক ভ্রান্ত ধারণা প্রচার করত যা ইসলামের মূলনীতির বিরোধী। তাদের মতে মানুষ কোনো কাজের মালিক না, বরং সে মধ্য পাপ ও পুণ্য সে করে না, বরং আল্লাহ তাকে করান। পঞ্চম প্যারায় জাবরিয়ার বিশ্বাসের সমস্যা। জাবরিয়া বলতো আল্লাহ মানুষকে পাপ করান আর মানুষকে সে পাপের জন্য জবাবদিহি করতে হয় না। এ বিশ্বাসে মানুষ কর্মবিমুখ হয়ে পড়ে এবং ভালো কাজ করার কোনো তাগিদ অনুভব করে না। কুরআন, যে সৎকর্ম করে সে নিজের উপকার করে এবং যে মন্দ কাজ করে সে নিজেরই ক্ষতি করে। সূরা ফুসসিলাত ৪৬ নম্বর আয়াত। ষষ্ঠ প্যারা, আজারিকা ও জাবরিয়ার মিল ও অমিল। আজারিকা ছিল চরমপন্থী এবং সহিংস, আর জাবরিয়া ছিল চরম নির্জীব ও কর্মবিমুখ। প্রথমরা পাপের জন্য মানুষকে কাফির বলতো, দ্বিতীয়রা পাপকে আল্লাহর ইচ্ছা বলে বৈধতা দিত।
এই দুই দলের অবস্থান বিপরীত হলেও উভয় ইসলাম থেকে বিচ্যুত। 7ম প্যারা, ইসলামের মধ্যপন্থা। ইসলাম ন্যায়দার চরম জবরদস্তি, জাবরিয়া নর চরম বিচার নামে উগ্রতা, আজারিকা সমর্থন করে, বরং কোরআন ও সুন্নাহর ভিত্তিতে ইসলাম মানুষের দায়িত্ব, চেষ্টা ও নিয়তির ভারসাম্যপূর্ণ অবস্থান তুলে ধরে। হাদিস, তুমি চেষ্টা করো, কারণ প্রত্যেকের জন্য তার কর্ম অনুযায়ী সহজ করে দেওয়া হবে। সহিহ বুখারী 4948 নম্বর হাদিস। 8ম প্যারায় রয়েছে ইমামদের মতামত। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম মালেক ও অন্যান্য উলামায়ে কেরাম জাবরিয়া ও খারিজিদের মতবাদকে স্পষ্টভাবে ভ্রান্ত ও বাতিল বলেছেন। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই জাবরিয়া কদরের ভুল ব্যাখ্যা করে মানুষকে আমল বিমুখ করেছে। আকিদা ই তাহাবিয়া। 9ম প্যারা, আজকের শিক্ষা। এই দুটো দলের অস্তিত্ব আজও ভিন্ন নামে বা চিন্তাধারায় বিদ্যমান। আজও কেউ চরমভাবে তাকদিরে নির্ভর করে কর্মত্যাগ করেছে, কেউ আবার গুনাহের জন্য মানুষকে কাফের বলছে। আমাদের প্রয়োজন কোরআন সুন্নাহর আলোকে সঠিক আকিদা ও মধ্যপন্থা গ্রহণ করা, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। 10ম প্যারা, উপসংহার। আজেরিকা ও জাবরিয়া দলগুলো ইসলামের নাম করে মানুষকে বিভ্রান্ত করছে। ইসলাম চায় না কোনো নির্দোষের রক্তপাত বা দায়িত্ব বিমুখতা। ইসলাম চায় দায়িত্ব, পরিশ্রম এবং সুস্থ চিন্তায় জীবন গঠন। তাই আসুন আমরা ভ্রান্ত আকিদা ও গোষ্ঠীগুলোকে থেকে দূরে থেকে মূল ধারার কোরআন ও সুন্নাহ অনুসরণ করি। প্রিয় বন্ধুরা, আজকে প্রত্যেকটি দলেই নিজেদেরকে হক দাবি করে, কিন্তু প্রত্যেক দলেই আলেম উলামা আছে, প্রত্যেকে আলেম উলামাদের কথা শুনে, কিন্তু আহলুল সুন্নাহ ওয়াল জামাতের যে আকিদা, যে ইমামগণ, তারা আহলে সুন্নাহ ওয়াল জামা এর মত ও আকিদা বিশ্বাস কি তা অবশ্যই জানতে হবে। আলেম থাকলেই হবে না, আলেম ফতোয়া দিলেই হবে না, যেটা ইসলাম এ নাই সেটা আমরা মানব না। আমরা মানব আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাদিস, কোরআন এবং পূর্বসূরি আইম্মা ইকরাম যারা ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, যাদের জন্য ইসলাম পৃথিবীতে এত বড় বিস্তার মানুষের কাছে পৌঁছেছে, তাদের কথা এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কথা, সাহাবায়ে কেরামদের কথা মেনে চলাটাই আমাদের একান্ত কর্তব্য। প্রিয় বন্ধুরা, আগামীতে আরেকটি দলের পরিচয় আকিদা নিয়ে আসব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।